হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা হলো তোমার সোমবার আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকেই আমি তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো সকাল সকাল কাজগুলো সারার চেষ্টা করছি। আর দেরি করে ঘুম থেকে উঠলে দেখবে কাজগুলো সময়ের মতন না করতে পারলে একটু অসুবিধে হয়ে যায়। আর যা গরম পড়েছে বন্ধুরা, তাতে মনে হচ্ছে যেন একদম ঘরে টেকা যাচ্ছে না। আর কাল রাত্রে কি হয়েছে জানো, কালকে আমার একদম ঘুম হয়নি, কারণ কারেন্ট ছিল না। আর কারেন্ট না থাকলে তোমার ব্যাটারিতে তো এসি চলে না, আর আমাদের নন ইনভার্টার এসি, তার জন্য এসিটা চালাতেও পারিনি। আর রাত্রে যে তুমি ফ্যানটা চালিয়ে ঘুমাবে, তো তাতে আবার ছাদের তোমার তাপটা নামে যখন ফ্যানটা চালায়, কারণ যেহেতু আমার একতলা বাড়ি, তো সেই জন্য খুবই অসুবিধা হয়েছে। আর ভোর দিকে ঘুমটা এসেছিলো, ভোরে ঘুমটা আসার কারণে আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ছেলেকেও স্কুলে ভালোভাবে আজকে টিফিন দিতে পারিনি, ছেলের বাস চলে আসে 6:40-এ। আর আমরা উঠেছি 6:15-তে, ঝটপট করে ছেলেকে রেডি করে কেক আর তোমার ফল ওকে টিফিন আজকে দিয়ে দিয়েছি। দাদাভাই ছেলেকে নিজের কর্মস্থলে পাঠিয়ে তারপর আমি দেখতে পেলে পর্দাটা খুলে দিলাম একটু রোদ ঢোকার জন্যে। আর তারপর এখন আমি ড্রেসিং টেবিলটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর বিছানা কিন্তু এখনও আমার ঝাড়া হয়নি, কারণটা তোমরা দেখতে পাবে, কারণ আমার নাতি সাহেব এখন খেলা করছে বিছানার মধ্যে, সেই জন্য বিছানাটা তুলতে পারলাম না। আর এই জানলাগুলো জানো তো বেশি বেলা করে খুলে রাখতে পারি না, রোদটা বুঝতেই পারছো কী পরিমাণ ঢোকে। আর তোমার এদিকে ঘরগুলো আমার গরম হয়ে যায়, তার জন্যে যখন আমার ঘরের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যায় আমি জানলাগুলো বন্ধ করে দিই। আর এই দেখো আমাদের কুচুন সোনা এখন এইখানে খেলা করছে, তো ওকে একটু নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আজকে ঘরটা আমার একদম গোছানো হয়নি। আর এদিকে দেখো ডিভানটাকেও সরানো হয়েছে, ডিভানটাকে একটু এদিকে আনা হয়েছে আর ড্রেসিং টেবিলটা ওইদিকে করে দিয়েছি। আর ঘরের লুকটা একটু চেঞ্জ করার চেষ্টা করেছি, যেহেতু এসিটা তোমার অনেকটাই সাইডে ছিল তার জন্যে। আর এখন দেখো আমি বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে পেতে নিই। আর আজকে ভাবছি যে বেডশিটগুলো চেঞ্জ করে নেবো, কারণ এটা প্রায় অনেক দিনই হলো বিছানাতে পাতা আছে, তো তার জন্য এখন বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর বালিশের কভারগুলো কালকে খুলবো, সব একসাথে আজ করার মতন সময় নেই, কারণ প্রায় অনেকটাই বেলা হয়েছে। তো তার মধ্যে আবার রান্না বান্নাটাও আছে। তো যাই হোক, আগে বাসি কাজকর্মগুলো সেরে নিই, তারপর রান্নার দিকে এগোবো। আর দেখবে সকালে যদি না উঠতে পারি তাহলে কিন্তু কাজগুলো প্রত্যেকটাই তোমার তাড়াহুড়ো করে করতে হয়, আর অনেক কাজই বাদ দিয়ে দিতে হয়। তো আমি চেষ্টা করি বাদ দেবো না, যতটা করার করে নেবো, কারণ ছেলে যেহেতু 12টার সময় এখন চলে আসে, সেই জন্য খাবারটা আমাকে তাড়াতাড়ি করে নিতে হয়। তো এখন আমি মোটামুটি বেডরুমটা ডাস্টিং করে নিয়েছি, আর এখন চলে এলাম তোমার ডাইনিংয়ে। আর দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন তোমার 10টা বেজে গেছে। আমার ঘর মোছা বাকি আছে, ঝাড় দেওয়া বাকি আছে, প্রত্যেকটা কাজই মোটামুটি বাকি আছে। তো যাই হোক, আগে ভালো করে ডাস্টিং করে আমি ঘরটা ক্লিন করে নিই, আর তারপর তোমার রান্নাতে লাগবো। আর যাই হোক, ছেলে আর আমি খাবো বলে সেরকম খাবারের কিছু তাড়াহুড়ো নেই, যে কোনো ডাল ভাত দুটো তরকারি বানালেই আমার হয়ে যাবে। তো আগে আমি ডাস্টিংটা ভালোভাবে করে নিই, আর একদিন ডাস্টিং না করলে না দেখবে একদম ভাল লাগে না। তো সেজন্য আমি প্রতিদিন যেগুলো প্রয়োজন মনে করি ডাস্টিং করার, সেদিন আমি করে থাকি। এরপর দেখো আমি বেসিন পরিষ্কার করতে চলে এসেছি। আমি স্কচ ব্রাইটে একটু শ্যাম্পু নিয়ে ভালো করে ঘষে নিই বেসিনটাকে, তাহলে বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমি দ্রুত কাজ করার চেষ্টা করছি। আর এমনিতেই তোমার দেখতেই পেলে যে সকালে এখন 10টা বেজেই গেছে, তার মধ্যে আবার রান্না, আর ছেলেও চলে আসবে, সেই জন্য যতটা পারছি তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছি। আর এদিকে বেসিনটার সাথে সাথে আমি যে বেসিনের উপরের ওয়ালটা আছে টাইলস দিয়ে, যেটা একটা পিকচার, সেটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এটাতেও ধুলো বসেই থাকে, তো প্রত্যেক দিন এটা করা হয় না, এটা প্রায় 2 দিন 3 দিন অন্তর অন্তর করি, কিন্তু বেসিনটা আমি একটু করে রোজ তোমার স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিই। আর এদিকে দেখো এখানে আমি একটা মানি প্ল্যান্ট আর তোমার এই হ্যান্ড ওয়াশটাই থাকে আমার। তো এখন ঘড়িতে তোমার 10:30টা বেজে গেছে, তাই আমি এখন ঝটপট করে তোমার ঘরগুলো মুছে নিচ্ছি। আর এর মধ্যেই তোমার আমি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি মাঝখানে একবার সবজি বাজারও করতে গেছি, কারণ তোমাদেরকে বলেইছি, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানোই যে আমাদের পাশে বাড়িতে একজন দোকান করে সবজি আনে, তো ওর কাছ থেকে আমরা সবজিটা নিয়ে থাকি, যেহেতু প্রতিদিনেরটা টাটকা পাওয়া যায় বলে। সেই জন্য আমি সবজি খুব একটা স্টোর করে রাখি না। দাদাভাই যদি কোনো এক সময় নিয়ে আসে বাজার থেকে সেটা আলাদা, কিন্তু যে দাদাভাইয়ের কাছে আমরা সবজি নিয়েও প্রত্যেক দিন তোমার নতুন নতুন সবজি নিয়ে আসে, তো ওনার কাছে নেওয়া হয়ে থাকে।
তার জন্য আমাকে সবজি যে থলি থলি নিয়ে আসতে হয় সেটা নয়। তো দেখো আজকে আমি সবজির মধ্যে একটু অল্প অল্প করে নিয়ে আসা হয়। পটল নিয়েছি, কুমড়ো, কচু, পুঁই, তারপর ইঁচড় আর তোমার আম, এগুলোই নেওয়া হয়েছে। আজকে ভাবলাম এগুলোই করব। তার মধ্যে পটলটা আজকে করিনি, আজকে কুমড়ো, কচু, পুঁই। আর যেহেতু আমার ছেলে যে কোনো জাতীয় ঝোল পছন্দ করে, ওর ঝোলটা করতেই হবে, তার জন্য আমি একটু ইঁচড় নিয়েছি। আর গাছে ইঁচড় আছে কিন্তু পাড়ার লোক নেই, অনেকটাই উঁচুতে আছে। তো চলো এখন রান্নাটা ঝটপট বসিয়ে দিই। তো এদিকে স্নান করে আমি চলে এসেছি। তো এখানে আজকে কুমড়ো, কচু, পুঁইর একটা তরকারি করছি, মানে যেটা চচ্চড়ি বা ঘ্যাট যাই বলো সেটাই। তো একটু আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। আর তারপর তোমার কুমড়ো, কচু, পুঁই এগুলো দিয়ে ভালো করে এখন ভেজে নেব। আর মশলা হিসাবে আমি ব্যবহার করে থাকি আদা বাটা, জিরা বাটা, আর তোমার লঙ্কা গুঁড়ি, আর তোমার হলুদ, নুন, এগুলো পরিমাণ মতন। আর আমি কিন্তু কুমড়ো, কচি, পুঁইয়ের তরকারি করলে আমি একটু ছোলা দিয়ে থাকি, কারণ আমার ছোলার মানে দিলে খেতে ভাল লাগে, তার জন্য আমি একটু ছোলা দিয়ে থাকি। আর আমার হাজবেন্ড কিন্তু একবারই এই কুমড়ো, কচু, পুঁই খেতে একদমই ভালোবাসে না। তো তার জন্য ছেলেরা আমার মতনই করলাম। পরিমাণটা হয়তো তোমাদের কম লাগছে। আর খুব একটা সবজি আমাদের বাড়িতে আমি আর ছেলে খুব একটা খাই না, দাদাভাই খায়। তো এখন তো দাদাভাই বলেছি তোমাদেরকে টিফিন নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার লাঞ্চে যা যা হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই। ইঁচড়ের তরকারি, আর তোমার এদিকে কুমড়ো, কচু, পুঁইয়ের তরকারি, আর এদিকে বেগুনিটা গরম গরম ভেজে নেব। আর বেগুন একটা ছিল, একটা বেগুনে তোমার যা পোকা ছিল, সেই বেগুনটার সাথে আবার কয়েকটা আলুও কেটে নিয়েছি। ইতিমধ্যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন রান্না শেষ করে এখন আমি সোজা রান্নাঘরটা পরিষ্কার করে নেব। কারণ এই গরমের মধ্যে যদি একবার বসে যাই এই গরমের মধ্যে, তাহলে আর কিন্তু পরে ইচ্ছে থাকে না যে রান্নাঘরটা পরিষ্কার করি। আর দেখবে এই সকালে একবার স্নান করা হয়ে যায় গরমে, আর এখন আরেকবার স্নান করব ভালো করে, যেহেতু তোমার রান্না করতে করতে প্রচুর ঘাম হয়। আর ঘাম হলে কিন্তু খুব দেখবে ইচিং হয়, তার জন্য আমি আবার আরেকবার ভালো করে স্নান করি। তো হাতে সময় না থাকলে কিভাবে আমি সংসারের কাজগুলি গুছিয়ে করি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেরি করে কাজ শুরু করলে একটু তাড়াহুড়ো লেগেই যায়, তাই আমার মনে হয় সকাল সকাল উঠে সময়ের মধ্যে কাজগুলো করে নিলে আমাদেরই সুবিধা হয়, অনেক কাজও হয় আর সময়ের মধ্যে সব কিছু শেষ হয়ে যায়। তো দেখো আমি টপ কাউন্টারগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, গ্যাস ওভেনটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর রান্নার পর যদি আমরা ভালোভাবে সব কিছু পরিষ্কার করে নিই তাহলে দেখবে বিকেলের জন্য আর কোনো কাজ থাকে না। আর বিকেলে সেরকম পরিমাণে আমার রান্না হয় না, রুটি, একটা তরকারি আর দুধ, এগুলো তো থাকেই। তো ব্যাস আমার সকালের যেটুকু মানে কাজ সেইটুকু রান্নাঘরের কমপ্লিট হলো। আর রাতেও একবার মোছা হয়, আবার সকালে উঠেও রুটি করার পর একবার মোছা হয়। তো আজকের ভিডিওটা আর দেখানোর মতন কিছুই নেই। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো। আজকের মতন এইটুকুই, টাটা।